শ্রাবণ মাসের দুপুর গড়িয়েছে খানিক অপরাহ্নের দিকে। আকাশে এখন বিদ্যুৎ গর্ভ মেঘ। প্রশস্ত ঘরটির এক প্রান্তে বসে আছেন অনিন্দ কান্তি এক পুরুষ। তার দুপাশে এসরাজ, খঞ্জনি ও পাখোয়াজ বাদক। রূপবান এই পুরুষটির নাম রবীন্দ্র। তিনি গান তোলাতে এসেছেন ৩-৪ জন যুবাকে। রবীন্দ্র নিজেই লেখেন, সুর বসান। খুব বেশি লোক শোনেনি সে গান। তবু যুবাদের মধ্যে যে সবচেয়ে দীপ্যমান, হীরের মতো ঝকঝক করছে চোখ, সে আচমকা গেয়ে ওঠে, তোমারেই করিয়াছি জীবনে ধ্রুবতারা। কিছুকাল পূর্বে রচিত এ গান কেমন করে জানলো এ যুবা? বিস্মিত হন স্রষ্টা। এমন ভারী দানাদার গলা, এমন নিখুঁত সুরজ্ঞান রবীন্দ্র বিশেষ শোনেননি। তার চেয়ে বয়সে ছোট এই ছেলেটির বাড়ি সিমলে পাড়ায়, নাম নরেন দত্ত। গান শুনতে শুনতে অন্যমনস্ক হয়ে পড়েন রবীন্দ্র। এটা লেখা কাদম্বরী বৌঠানকে নিয়ে। চারপাশ এখন ছায়াচ্ছন্ন করে দিচ্ছে বাদল মেঘ। জানালা দিয়ে আসছে ঠান্ডা ঠান্ডা হাওয়া। প্রকৃতি এখন শ্যামল কান্তি। নরেন গাইছে এক বিশেষ আকুতি নিয়ে, যেন সে ঈশ্বর অভিলাষী। আর রবীন্দ্র ডুবে যাচ্ছেন স্মৃতিতে। তিনি ভাবছেন রক্ত মাংসের এক মানবীর কথা। নরেন ভাবছে করুণাময়ের উদ্দেশ্যে রচিত পরের পদগুলো। দুজনেই ভাবছে সম্পূর্ণ ভিন্ন দিকে। এ প্রেম ভাবছে তো ভক্তি, এ বিরহ ভাবছে তো নিবেদন। দুজনের আর কখনো দেখা হবে না, হবে না বাক্যালাপও। শুধু দুই বিশাল পাহাড়ের মধ্যে নাম না জানা এক রূপলি জলধারার মতো রয়ে গেল একটা গান, একটা মূর্ছনা।